আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সিঁড়ির বিষয়ে অনেক কমেন্ট আমার কাছে এসেছে যে সঠিকভাবে এই কাজটি বুঝতে পারেন না, তার জন্য কমেন্ট করেছেন অনেকে। এই কাজটি সিঁড়ির ধাপ কিভাবে সিঁড়ি করবেন, ধাপ মারবেন, একদম সহজ করে দেব, যাতে বুঝতে পেরে কাজটি শিখতে পারেন। অতি সহজে একটা সিঁড়ির কাজ করতে পারবেন যে কোনো মিস্ত্রি। চলেন যাওয়া যাক। ওপরের ল্যান্ডিংয়ের মাপ, ল্যান্ডিংয়ে কোন জায়গায় ধাপটি ফিটিং করব সেই কাজটি শিখে নেওয়া যাক। অবশ্যই সিঁড়ির কাজ শিখতে গেলে অবশ্যই রাইজার, টেড এবং হাইট এবং প্রস্তুত মেজারমেন্টটা অবশ্যই জানার প্রয়োজন। নিচের যে রাইজার আছে ল্যান্ডিংয়ের, সে রাইজার থেকে ওপর রাইজারের কাজটি অবশ্যই ওপরের রাইজারটি আগে ধাপটি ফিটিং করব। চলেন যাওয়া যাক। ওপরে যে রাইজারটি ফিটিং করানো হচ্ছে সেটি কোন জায়গায় ফিটিং করব আগে যে ল্যান্ডিংয়ের দীর্ঘ প্রস্তুত আছে সেটি আগে মেজারমেন্ট করে নেব। যতটুকু মাপ থাকবে প্ল্যানে ঠিক ততটুকুই মেজারমেন্ট করে নেবেন। ওই মেজারমেন্ট অনুযায়ী সোজা স্টেপ, দুইটা ল্যান্ডিংয়ের ধাপ একই সমান জায়গায় ফিটিং করবেন। আর যে ল্যান্ডিংয়ের স্ল্যাবের সেন্টারিংটা করা হয় 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি ভিতরে দিবেন, যাতে এই রাইজারটি ফিটিং করতে সহজ হয়। দুইটি ধাপের প্রান্ত যখন ফিটিং করবেন অবশ্যই লেবেল করে নেবেন। লেবেলটা করবেন কোন অনুযায়ী বুঝবেন, কিভাবে বুঝবেন কোন জায়গায় ফিটিং করব। এটি যে ঢালাইয়ের টিকনেস আছে 6 ইঞ্চি টিকনেস, হয়তো 7 ইঞ্চি টিকনেস, 6 ইঞ্চি বেশিরভাগই হয়ে থাকে। ঠিক টিকনেসের টপ লেভেল, ঢালাইয়ের টপ লেভেলে আপনি রাইজারের ধাপের টপে মাপ করে নেবেন। হাইট মাপ করবেন, ঢালাইয়ের টিকনেসের হাইট টপ লেভেলে আপনি লেবেল করে রাইজারটি ফিটিং করবেন। ফিটিং করার সময় অবশ্যই লেবেল করার পরে ধাপটি আঁকা বাঁকা না হয় সে অনুযায়ী সল করে নেবেন। স্পিরিট লেবেল হলে অবশ্যই ভালো হয়, সল করলে একটু সময় লাগে। উপরের ধাপটি ফিটিং হয়ে গেলে অবশ্যই নিচের ধাপে যে স্টেপের, এই সিঁড়ির ধাপ হচ্ছে টোটাল 9টি, যেহেতু 9টি হলে 10 ইঞ্চি করে টেডের মাপ হয়ে থাকলে অবশ্যই ধাপের মাপ 10 ইঞ্চি হয়ে থাকলে 9টি ধাপে 90 ইঞ্চি হয়। এই 90 ইঞ্চি ওপরের ধাপের রাইজার থেকে নিচের রাইজারের ধাপের মেজারমেন্ট 90 ইঞ্চি মাপ দিয়ে নেবেন। মাপে সল ফেলে ওই জায়গায় মার করে নেবেন। এক প্রান্তে মার করবেন, মার করার পরে ঠিক ওপরে যেভাবে লেবেল করছেন ঠিক সে অনুযায়ী হাইট অনুযায়ী, ঢালাই টিকনেস অনুযায়ী, যে স্ল্যাবের নিচের যে সিঁড়ির নিচের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের ঢালাই টিকনেস 6 রেখে রাইজারটি মারবেন। দুই প্রান্তে লেবেল করে নেবেন এবং ওই দুই পাশেই 90 ইঞ্চি সল ফেলে মাপ মেজারমেন্ট করে নেবেন, যাতে সমান হয়। স্টেপ বাই স্টেপ কাজটি করবেন, ভুল করবেন না। এই স্টেপ বাই স্টেপ কাজটি না করলে অবশ্যই ভুল করবেন, মাপে মেজারমেন্টে মিলবে না। দুইটি রাইজারের মাপ অবশ্যই, যদি দুইটি ধাপ ফিটিং হয়ে যায়
ওপরেরটি ল্যান্ডিংয়ের ওপরেরটি এবং নিচের সিঁড়ির নিচের ধাপটি যদি ফিটিং হয়ে যায়, এরপরে করণীয় কাজ হচ্ছে আপনি ওপরের ধাপ থেকে নিচের ধাপের নিচ দিয়ে দুই প্রান্তে দুইটি সুতা টাইট করে টান করে বেঁধে দিবেন, যাতে লুজ না থাকে। এর কাজ হচ্ছে যে রাইজারটি 10 ইঞ্চি ফিটিং করবেন স্টেপ বাই স্টেপ, ঠিক ওই সুতার লেভেলে সুতার ওপর লেভেল পর্যন্ত সুতা পর্যন্ত বসিয়ে নেবেন। তাতে আপনার যে রাইজারের মাপ আপ ডাউন হবে না, ঠিক ওয়েট স্ল্যাবের টিকনেসটা অ্যাকুরেট থাকবে এবং ধাপের ওপরটাও অ্যাকুরেট থাকবে। ধাপ ফিটিং করতে লেগে অবশ্যই ওই 10 ইঞ্চি ধাপ নিচের ধাপের সামনের দিক এবং যেটা ফিটিং করবেন তার সামনের দিক থেকে মাপটা নেবেন 10 ইঞ্চি। দুই প্রান্তে 10 ইঞ্চি নিয়ে একটি মার্ক করে দিবেন, তাতে নড়াচড়া হবে না। মার্ক অনুযায়ী হাতুড়ি পিটিয়ে দিয়ে প্যারাক মেরে দিবেন, যাতে মাপামাপি করার সময় হয়তো নড়াচড়া হতে পারে। বাম প্রান্ত করা হয়ে গেলে আবার ডান প্রান্তে ঠিক ওই 10 ইঞ্চি টেপ দিয়ে মাপে নেবেন। দেখুন, সল করে নেবেন। মারার পরে দুই প্রান্তেই সল করবেন, যেহেতু এটি মেজারমেন্ট করা হয়ে গেছে 10 ইঞ্চি। সল করে স্ট্রেট করে লাগিয়ে দিবেন। স্ট্রেট করাতে আপনার নিচ থেকে উপর পর্যন্ত কোনো মেজারমেন্ট কম বেশ হবে না। আর যদি সল না ঠিক থাকে অবশ্যই হয় মেজারমেন্ট বেড়ে যাবে আর নয়তো কমে যাবে, মিলাতে পারবেন না। 9টি ধাপ ফিটিং করতে করতে আপনার মাপ কমে যেতে পারে। স্টেপ বাই স্টেপ কয়টি ধাপ ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আপনাদের সিঁড়ি করা যতদূর পর্যন্ত দেখিয়েছি, আপনারা হয়তো আর শিখতে হবে না সিঁড়ি কিভাবে করতে হয়। দেখছেন কত সহজ না সিঁড়ি করতে, একদম সহজ। আমার মিস্ত্রি ভাইরা অনেক আমাকে সহযোগিতা করেছেন, তার জন্য ওনারাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন। আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, তাতে প্রতিটি ভিডিও আপলোড দেওয়ার অবস্থায় আপনি আপনার ভিডিও পেয়ে যাবেন। ভিউয়ার্স, আবারও বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন, তাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনার পেয়ে যাবেন সাথে সাথে।